আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে এখন চতুর্দিকে শুধু ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় ঢুকলে সোশ্যাল মিডিয়াতে গেলে দেখা যাচ্ছে যে আপনার দর্শনের মেলা চলছে। এটা হলো আইনের যে একটা দুর্বলতা, প্রশাসনের যে একটা দুর্বলতা, সেটা বহিঃপ্রকাশ। আপনি বলতে পারেন আগের সরকার থাকাকালীন হয়েছে না? অবশ্যই হয়েছে, কিন্তু আগের সরকার থাকাকালীন যখন হয়েছিল তখন যাবজ্জীবন থেকে তারা আবার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করছিল, ধর্ষণের শাস্তি। তো এখন তারপরেও দেখা গেছে যে জায়গায় প্রতিদিন ধর্ষণের শিকার হচ্ছে, ছোট ছোট বাচ্চারা ধর্ষণের শিকার হচ্ছে। বাংলাদেশের মতো একটা দেশে বাংলাদেশের মতো একটা দেশে কি ধর্ষণ করতে হবে বলেন? এখন বর্তমানে যে সিস্টেম, যে যুগ চলতেছে বাংলাদেশে, আমার মনে হয় না যে ধর্ষণ করতে হবে। আর এত ছোট ছোট বাচ্চাদেরকে নিকৃষ্টতম ভয়ঙ্কর কাজ করতে হবে। দেখেন, মাগুরায় আপনার বোনের বাড়িতে গেছিল একটা 7-8 বছরের বাচ্চা ঘুরতে বেড়াইতে। তো তখন তার দুলাভাইয়ের বাপ, দুলাভাইয়ের ভাই, 3 জনে সেই বাচ্চাটিকে ধর্ষণ করে। কি ভয়াবহ অবস্থা! কতটা মানুষের বিবেকহীন, কতটা নির্লজ্জ পশু! আমার মনে হয় না যে একটা পশু এই কাজ করবে। কতটা পশু বা কতটা নিকৃষ্ট হইলে এই কাজটা করতে পারে। তো আপনার সেই বাচ্চাটা এখন ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং ভয়াবহ অবস্থা। কালকে নিউজে শোনা গেছে যে তার চিকিৎসা অবনতি হচ্ছে। কেন? তার বিভিন্ন জায়গায় ক্ষতর চিহ্ন আছে, আঘাতের চিহ্ন আছে। একটা বাচ্চা, 7-8 বছরের বাচ্চা, আপনার আশেপাশে নিজের সন্তান থাকতে পারে, বা স্ত্রী থাকতে পারে, ভাগ্নি থাকতে পারে, বা বাস্তি থাকতে পারে। আপনারা খেয়াল করে দেখেন যে 7-8 বছরের বাচ্চা কতটা ছোট আর কতটা মানে কোমলমতি। সেই 7-8 বছরের বাচ্চাকে ধর্ষণ করে মারার চেষ্টা করা হয়। তো আসামিগুলা গ্রেপ্তার হয়েছে। আমার কথা হচ্ছে, বিভিন্ন জায়গায় যে ধর্ষণের শিকার হচ্ছে, ধর্ষণকারীদেরকে ধরা হচ্ছে। তো এই সমস্ত শাস্তি দিলে তো লাভ নাই। আপনারা জানেন যে আসামিরা যখন জেলখানায় থাকে, এরা কাদের টাকা খায়, কাদের টাকায় চলে? জেলখানায় যে খাবার দেওয়া হয়, এটা কাদের টাকা? আমার, আপনার, সবার। এবং যে ফ্যামিলিতে ধর্ষণের শিকার হয়েছে তাদের পিতামাতাও কিন্তু এখানে সরকারকে ট্যাক্সের টাকা দিচ্ছে। আর সেই টাকা দিয়েই কিন্তু তাদের জেলখানায় বসে বসে খাওয়ানো হচ্ছে। কেন? একজন ধর্ষণকারী, একজন খুনি সরাসরি প্রমাণিত হইলে, ধর্ষণকারী সরাসরি প্রমাণিত হইলে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তো আপনার ওই 15 দিন, 1 মাস, 15 বছর, 20 বছর প্রয়োজন নাই। যদি আপনারা ওই আইনের যে ফাঁক ফোকর সেটা সিস্টেম রাখেন, সর্বোচ্চ শাস্তি যদি না রাখেন, তাহলে তো ধর্ষণ থাকবেই। আবার পুলিশ প্রশাসনকে আপনারা বলতেছেন প্রশাসনে এরকম কাজ করতেছে, কারণ আছে। বিভিন্ন জায়গায় তো আমরা দেখি পুলিশে অপরাধী ধরতে গেলে অপরাধীরাও পুলিশকে আক্রমণ করে। আবার পুলিশ যখন উল্টা অ্যাকশনে যায় তখন বলে এরা কি স্বৈরাচারের দোষর। তা আপনি পুলিশকেও মানে যদি জনগণের নিরাপত্তায় কাজ করে তখন তাদেরকে বাধা দেবেন। আবার যদি কোনো বিশৃঙ্খলা হয় সেখানে যদি পুলিশ নীরবতা ভূমিকা পালন করে, সেখানেও আপনারা তাদেরকে দোষ দিবেন, তাহলে পুলিশ কোন তালে যাবে বলেন? আগে আপনার বিভিন্ন জায়গায় আন্দোলন, মিছিল ইত্যাদি হইলে পুলিশ ব্যবহার করা হয়তো, এখনও তো সেম একই কাজ হচ্ছে। দেখেন, আগে যখন বিভিন্ন জায়গায় অপরাধ হইতো, সাবেক সরকারের লোকেরা বলতো যে আপনার এটা বিএনপি জামাত শিবিরের কাজ। আর 7-8 মাস যেতে না যেতেই ডক্টর ইউনূস আপনার সামগ্রিক বাংলাদেশের সবার সাপোর্টে হয়েছে, মোটামুটিভাবে সবাই তাকে পছন্দ করে করছে, উপদেষ্টা বানাইছে। এখন সেই উপদেষ্টা 7-8 মাস মধ্যেই আবার রাজনৈতিকভাবে রাজনীতি শিখে গেছে কি, যে এটা স্বৈরাচার দূষরের কাজ, তারা এরকম কাজ করতেছে, তারা টাকা ব্যয় করতেছে, তারা ষড়যন্ত্র করতেছে। আর ভাই, ষড়যন্ত্র তো হবে, রাজনীতি মানেই তো ষড়যন্ত্র, আর রাজনীতি মানেই তো প্রতিহিংসা, রাজনীতি মানেই তো একজন আরেকজনকে বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করবে। আর আপনারা সেই ক্ষতিটাকে যদি বলেন যে দোষ দেন, যদি স্বৈরাচারের দোষরাই অপরাধ করে তাদেরকে আইনের আওতা নেন, সমস্যা কি? প্রমাণিত করেন। যদি প্রমাণিত না করে যদি মুখস্থ বিদ্যা ঢালাওভাবে ছেড়ে দেন যে এটা স্বৈরাচারের দোষর, স্বৈরাচারে অমুক করছে তমুক করছে, তারা 15 বছর ছিল, 17 বছর ছিল, কোটি কোটি টাকা ব্যয় কামাই করছে, এখন ব্যয় করতেছে, ব্যয় তো করবেই। এই যে আপনারা যে নতুন দল গঠন করছেন, সেখানে কি টাকা ব্যয় হচ্ছে না? বিভিন্ন মাধ্যমে কি টাকা ব্যয় করলেন না আপনারা? তো ওইরকম।
তো যাই হোক অন্য প্রসঙ্গ, সেটা অন্য প্রসঙ্গ। আমি বলি যে ধর্ষণের যে শাস্তি সেটা প্রমাণিত হয়ে গেলে, যেগুলা আপনার যে তিনজন যে ধর্ষণ করছে সে মাগুরার মেয়েটাকে, সেটা আপনি প্রমাণিত, এটা বিচার আপনি ইসলামের দৃষ্টিতে যদি বিচার করেন, সেটা এই পর্যন্ত গলা পর্যন্ত তাকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে, এবং যেভাবে ইসলামে বলছে পাথর নিক্ষেপ নাকি কি আসা বিষয়, এভাবে তাকে হত্যা করা হোক সবার সামনে, বাইতুল মুকাররমের সামনে। আর তা না করা হইলে ক্রস ফায়ার দিয়ে মারা হোক, তা না হইলে দ্রুত ফাঁসির কার্যকর করা হোক। তাও যদি না করেন, জনসম্মুখে তার বিশেষ অঙ্গে ইট বেঁধে জুতার মালা গলায় দিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় তাকে কি ঘোরানো হবে। এটা হলো ধর্ষণের শাস্তি, এবং বিভিন্ন ধরনের মিডিয়া সেখানে উপস্থিত থাকবে, সারা বিশ্ব বা সারা বাংলাদেশ ব্যাপী সেটা প্রচার প্রচারণ হবে। ধর্ষণের শাস্তি অনেক কমে যায়। তুমিও কিছু না জানার জন্য বা না শেখানোর জন্য পরিবার থেকে হোক, সামাজিকভাবে হোক, কিছুই আছে। ঠিক আছে, আপনার মাদ্রাসাতে কি ছাত্রী ধর্ষিত হচ্ছে না? মাদ্রাসায় কি ছাত্র দর্শন হয় না? তো ওই হুজুরাও তো ওরকম কাজ করে। আমি সবাই ঢালাওভাবে সব হুজুরদের বলি না, ওই হুজুর নামে কিছু জালেম, তারা লেবাস ব্যবহার করে ইসলামটাকে এবং হুজুরদের বদনাম করে। তো যাই হোক, সেখানেও কিন্তু দর্শিতা হচ্ছে। তো আমরা চাই ধর্ষণের শাস্তি দ্রুত হোক এবং দ্রুত বিচার করা হোক। জায়গায় জায়গায় ধর্ষণ হচ্ছে, জায়গায় জায়গায়। আমি বলি মানে কতটা রুচিশীল হইলে দুই ছেলে বাপ সহ একটা মেয়েকে এই ধরনের নিকৃষ্ট ঘৃণিত কাজ করতে পারে। তো এটা নিয়ে আলোচনা করলে আসলে আমাদের খারাপ লাগে যে বাচ্চাটা আদরে খেলাধুলা করতো, সে বাচ্চাটা এখন হসপিটালে মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে। আশা করি, আমরা সবাই দোয়া করি সে যেন তার দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে আমাদের মাঝে। তো একটা আসিয়া না, সারা বাংলাদেশে এরকম হাজারো আসিয়া আছে, বিচার হয় না। বাংলাদেশে বিচার ব্যবস্থা তো আপনারা জানেন, সেখানে 15টা বছর যাবে, তাও আর বিচার শেষ হবে না। তো তার চেয়ে এই ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে আমরা ওই আসামি বা খুনি বা দর্শনকারীদেরকে আমরা খাওয়াইতে চাই না। সেখানে কিন্তু ধর্ষিতার বাবা মাও কিন্তু ব্যাড ট্যাক্স দিবে, ওই ব্যাড ট্যাক্সের টাকায় কিন্তু তাদের খাওয়া হবে, জেলখানায় বসে বসে খাবে। এরকম আইন আমরা চাই না। অপরাধী দ্রুত কঠিনতম শাস্তি দিতে হবে। সারা দেশে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যকলাপ দেখলে মনে হয় মানে তাকেই তো পাবনা ভর্তি করাইতে হবে। এমন এমন কথা বলে, এমনভাবে চলে, মানে তাকেই মনে হয় যে মানসিক রোগী। স্বরাষ্ট্র উপদেষ্টা কী বলতেছে, কিছু করতেছে, আর এমনভাবে বসছে চেয়ারে, সে চেয়ার থেকে সরা যাবে না। আর আপনি ব্যর্থ, আপনি সরে যান, সমস্যা কি? আপনি তো নির্বাচিত কোনো না, আপনাকে একটা গিফট করা হয়েছে, উপদেষ্টা একটা চেয়ার গিফট করা হয়েছে, সেখানে আপনি পারতেছেন, আপনি সরে আসবেন, সমস্যা কি? তো আপনারা চেয়ারে বৈশাই যদি ক্ষমতার লোভে পড়ে যান, তো এরকম তো সবাই করছে, তা আপনারাও তো স্বৈরাচারের মতো আচরণ করতেছেন, বক্তব্য আপনাদের ওই স্বৈরাচারের মতোই শোনা যাচ্ছে। তো স্বৈরাচার আর আপনাদের তফাৎ কি? ক্ষমতার লোভে নানান কিছু বলা যায়। তো যাই হোক, আমরা চাই ধর্ষণকারীদের সর্বোচ্চ বিচার, সর্বোচ্চ শাস্তি। সারা দেশে এখন বিভিন্ন জায়গায় ধর্ষণের শিকার হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।